আজকে যেটা পাচ্ছেন, আহ, এই মানে যেখান থেকে পাচ্ছেন আপনারা সেখান থেকেই শুরু করেন। এরপরে বাদ বাকি যখন যেগুলো পাবেন আপনারা সেগুলো কি বলে ধারাবাহিকভাবে সব ক্লাস আসবে। আপনাদের ভয়ের কোনো কারণ নাই যে আগের ক্লাসগুলো হয়ে গেছে, এখন আমরা কি করব এরকম। রেকর্ড আছে, আমার গত ক্লাসটা রেকর্ড নাই, ঠিক আছে। আর সবচেয়ে ইয়া কথা হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের আমার গত ক্লাসটা রেকর্ড নাই, কিন্তু আজকের ক্লাসটা রেকর্ড করছে, আজকে যারা পাচ্ছেন না তারাও পাবে। তবে অন্য ক্লাসগুলো আমাদের সবগুলো রেকর্ড করা আছে, আপনারা যদি চান রেকর্ড লিস্টে যে সবগুলো ক্লাস আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। আর আপনারা যারা প্যাকেজ মেয়াদকালীন তো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে সব ক্লাস আবার পাবেন, অতএব টেনশনের কোনো কারণ নেই। তো আমরা আজকে শিখবো হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। তো তদ্ধিত প্রত্যয় সম্পর্কে আমরা যেন কি জানি, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে, একটু বলেন তো কেউ একজন। দেখতে পাচ্ছেন আপনারা আমার হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন? আচ্ছা। তো তদ্ধিত প্রত্যয় সম্পর্কে সেদিন কি কি বলা হয়েছিল বলেন তো, তদ্ধিত প্রত্যয় কাকে বলে? কেউ কোনো কথা বলছেন না। হুম, বলেন। সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আচ্ছা। আর ক্রিয়া ক্রিয়া প্রকৃতির সাথে বা ধাতুমূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটাকে বলা হয় কৃৎ প্রত্যয়। আমরা উদাহরণও দেখিয়েছিলাম, তারপরেও আজকে একটা দেখি। যেমন হচ্ছে আমরা যদি বলি চলমান, খেয়াল করেন, চলমান। হুম। আপনি আমাকে একটু মেসেজ দিন যে পৃষ্ঠাগুলো নাই, সেগুলো আমি পাঠিয়ে দিব আপনাকে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে একটা শব্দ দেখেন তো, শব্দটা দেখেন তো, এটা কি হচ্ছে চলমান, বা একটা ধরেন যে চলন্ত। এই শব্দটা দুইটা অংশ আছে, একটা হলো মূল অংশ আর একটা হচ্ছে প্রত্যয়। মূল অংশটা কি? মূল অংশটা আমরা যদি শব্দটাকে ভেঙে ফেলি তাহলে দেখেন তো এখানে কি পাচ্ছি আমরা, চল। এখন চল ক্রিয়া না আহ, ইয়া ক্রিয়া। আচ্ছা, একইভাবে আমরা যদি বলি যে আহ, নীলিমা, নীলিমা, এখানে মূল শব্দটা কি পাবো আমরা? মূল শব্দটা হচ্ছে নীল, তাই না? এর সাথে কি পাবো? ইমা, ইমা। এখন কথা হচ্ছে এই যে নীল, আমাদের তো হচ্ছে আহ, ক্রিয়ার সাথে বসবে কি? ক্রিয়ার সাথে যে প্রত্যয় বসে সেটা হচ্ছে ক্রিয়া, সরি, কৃত প্রত্যয়। আচ্ছা, এবার দেখেন ক্রিয়া বাদে নামপদের সাথে যে প্রত্যয় বসবে সেটাকে সেটাকে বলা হবে তদ্ধিত প্রত্যয়। এখন নামপদ কাকে বলে জানো? পদ কত প্রকার প্রধানত? এটা আলোচনা করেছিলাম আমরা, একটু রিপিট করছি। পদ প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আহ, ক্রিয়াপদ, আর একটা হচ্ছে কি নামপদ। অর্থাৎ এর মধ্যে ওই যে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় সবই থাকবে, নাকি? ক্রিয়া বাদে বাদ বাকি যা আছে এই পদগুলাকে বলা হবে কি নামপদ। এখন নীল কি? নীল কি? আচ্ছা, নামপদ। তাহলে এই নীলের সাথে যে ইমা বসলো, দেখেন নীল এর সাথে কি বসছে? ইমা, তাই না? আর এখানে চলের সাথে কি বসছে? অন্ত, অন্ত। এখানে চলের সাথে মান বসছে, তাই না? তো এই যে চলের সাথে মান বসলো, ক্রিয়ার সাথে আহ প্রত্যয়টা বসলো, তার মানে এটা হলো কৃত প্রত্যয়, এটা ক্রিয়া, ক্রিয়ার সাথে যে প্রত্যয় বসলো এটা কৃত প্রত্যয়। এবার নামের সাথে যে প্রত্যয়টা বসলো সেটা হবে তদ্ধিত প্রত্যয়।
তাহলে ইমা এটা কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় কাকে বলা হলো জানে, বুঝতে পারলেন? যে নামের সাথে যে পদগুলো বসবে, যে প্রত্যয়গুলো বসবে সেগুলোকে বলা হবে তদ্ধিত প্রত্যয়। আমরা আরেকটা উদাহরণ দেখি, চাকরানী। খেয়াল করেন তো, চাকরানী এর মূল শব্দটা কি এখানে বলেন তো? চাকর। মূল শব্দটা হচ্ছে চাকর, এর সাথে যুক্ত হয়েছে কি? আনি। তো এই চাকরটা কি, চাকরটা কি কি ক্রিয়া কি এটা? হ্যাঁ, বলেন তো। এটা হচ্ছে নাম প্রত্যয়। এই নাম, সরি, এটা নাম পদ। এই নামের সাথে যে প্রত্যয় যুক্ত হলো সেটা কি বলা হবে? তদ্ধিত প্রত্যয়। গুড। কাব্য। কাব্য। কবি। কবি, দেখেন মূল, মূল শব্দ কি এখানে? কবি। এখন কবির সাথে যুক্ত হলো কি? এখানে অতিরিক্ত জ। যদিও প্রকৃতি প্রত্যয়ের সময় এগুলো আবার চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা পরে দেখাচ্ছি। কিন্তু কবির সাথে অতিরিক্ত যে জ বসলো, এটা কিন্তু একটা প্রত্যয়, নাকি? আচ্ছা, তো এই প্রত্যয়টাকে কি বলা হবে? তদ্ধিত প্রত্যয়। ক্লিয়ার? তাহলে তদ্ধিত প্রত্যয় কি কাকে বলে? আমি আবারও বলছি। হ্যাঁ। আর হ্যাঁ, এখন আহ, আমরা পরবর্তী অংশটাতে যাই। আপনাদেরকে কয়েকটা জিনিস একটু মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? যেমন কিছু প্রত্যয় আছে, কমন কিছু প্রত্যয় আছে যেগুলো আহ, তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন হচ্ছে এ, তারপরে হচ্ছে ও, তারপরে আপনার হচ্ছে কি বলে ইক, তারপরে হচ্ছে এও, জ অথবা জ ফলা। বুঝতে পারছেন? এরপরে আরো আছে হচ্ছে আপনার কি বলে, আচ্ছা আরো বেশ কয়েকটা আছে, এগুলো আস্তে আস্তে বের হবে। আমরা এগুলো দেখেন, যে এই যে প্রত্যয়গুলো, এগুলো কিন্তু শব্দের শেষে বসে। বেশিরভাগই আপনি দেখবেন যে এগুলো ইয়ার সাথে, এগুলো যে শব্দগুলোর সাথেই বসে, বুঝবেন যে এগুলো তদ্ধিত প্রত্যয় হয়। যেমন আহ, এ বসে, আহ, যেমন জেলে। খেয়াল করেন তো, জেলে, জেলে এখানে মূল শব্দটা কি? মূল শব্দ কিন্তু হচ্ছে জাল, তাই না? জেলের কারবার কি নিয়ে? জাল নিয়ে। তো এই যে মূল শব্দ জাল, জালের সাথে যেটা বসলো এ, এটা কি কোন কোন প্রত্যয় হবে বলেন তো? তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ। তাহলে জাল একটা নাম, যেহেতু নামপদ, তাহলে এর সাথে যে প্রত্যয়টা যুক্ত হলো এটা একটা তদ্ধিত প্রত্যয়। এখন কথা হচ্ছে এগুলো কিন্তু পরিবর্তন হয়। এ থাকলে ইয়া, এ পরিবর্তন হয়ে ইয়া হবে, ঠিক আছে? ও থাকলে ও পরিবর্তন হবে, উয়া হবে। ইক থাকলে, ইক থাকলে স্নিক হবে, ঠিক আছে? এও থাকলে স্নেহ হবে, ঠিক আছে? এরপরে জ অথবা জ ফলা থাকলে মধ্য স্বইয়, এর সাথে জ ফলা হবে। যদি অ থাকে অ, ঠিক আছে, অ থাকলে মূর্ধন্য স নয়, স্বইয় হবে, ঠিক আছে? এই এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে। এরপরে থাকলে হলো মান থাকলে, মান থাকলে মতুফ হবে, ঠিক আছে? বান থাকলে, বান থাকলে কি হবে? বতুফ হবে। আচ্ছা, এগুলো আপনারা মুখস্থ করতে পারবেন না একটু? এখন কি থাকলে কি হবে, এখন একটু বসে বসে মুখস্থ করেন তো, আমরা এখনই এগুলো শিখবো। অতএব আপনাদের এখনই আমি এগুলো মুখস্থ করাইতে যাচ্ছি। সবাই একটু, বুঝিনি কিসের সাথে? মানের সাথে মতুপ, মতুপ।
মতুপ। তারপর আরো আছে যে ইমা, ইমা থাকলে ইমন হবে। হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করেন। আমি 2 থেকে 3 মিনিট সময় দিচ্ছি, সবাই মুখস্থ করে ফেলবেন এগুলো। ওকে। সবাই পড়ছেন কি? পড়েন একটু, এইটুকু মুখস্থ রাখতেই হবে, কারণ এটা তো বোঝানোর কিছু নাই এইটুকু, যে শুধু আপনাদেরকে আলাদা করে দিয়েছি আমি, বইয়ে তো এভাবে পাবেন না। হুম, বুঝি না। হ্যাঁ, আচ্ছা, এটুকু আগে মুখস্থ করেন, তারপরে আমি বলছি। লাস্টেরটা বি থাকলে বিন হবে, বিন, বিন।
দেখি সবার আগে আমাকে মুখস্থ করে কে দিতে পারে এটা। হয়েছে কি কারো? কার হয়েছে? কার কার হয়েছে বলেন তো একটু। আচ্ছা, আজকে এখন যতটুকু হয় হোক, পরে পরে আবার ভালো করে পড়েন আপনারা। আমি এখন একটু আপনাদেরকে দেখাই যে আসলে প্রকৃতি প্রত্যয় খুব একটা কঠিন কিছু না। আপনারা যদি শব্দ দেখেন তাহলে পারবেন। আচ্ছা, আমি এখন যদি বলি আহ, ধরেন সাহিত্যিক। সাহিত্যিক এই শব্দটার মধ্যে মূল শব্দটা কি আপনারা বলেন তো কেউ। মূল শব্দটা কি? সাহিত্য। এখন তার সাথে কি যুক্ত হয়েছে? একটা একটা ইক যুক্ত হয়েছে। এখন আপনি দেখেন তো, সাহিত্য শব্দটা আমার তো আগে বুঝতে হবে যে সাহিত্যের সাথে ইক যুক্ত হয়েছে, তার মানে আমরা এটা জানি যে ইক হচ্ছে প্রত্যয়, নাকি? আর মূল শব্দ হচ্ছে সাহিত্য। এখন সাহিত্য ক্রিয়া না নামপদ বলেন তো? নামপদ। তাহলে নামপদ হলে তার মানে এটা তদ্ধিত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে যদি আহ, ইক থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে কি হবে? এই দেখেন, শিক, স্নিক হবে। এখন তাহলে এটা প্রত্যয় আমরা নির্ণয় করব কিভাবে? খেয়াল করেন, সাহিত্য যোগ স্নিক। এরপরে আমরা এখানে ব্র্যাকেটে লিখবো এটা কোন প্রত্যয়? তদ্ধিত। এটা কিন্তু পরীক্ষার খাতায় আমরা এভাবে লিখবো, মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, যেমন আর একটা উদাহরণ দেখেন। হ্যাঁ, এটা এভাবেই লিখতে হবে, সাহিত্য যোগ স্নিক। ব্র্যাকেটে এটা কোন না না, ওইটা লেখার দরকার নেই। ইক লেখার দরকার নেই, ইকের পরিবর্তেই তো আপনি স্নিক দিচ্ছেন, নাকি? আচ্ছা, এরপরে ধরেন যে আপনার পরীক্ষায় আসলো আহ, মেঝে। ধরেন আসলো মেঝে। এবার এই মেঝের মূল শব্দটা কি আপনি বলেন তো? মাছ। হ্যাঁ, এই তো সুন্দর বুঝতে পারছেন আপনারা। মাছ। এর সাথে অতিরিক্ত যুক্ত হয়েছে কি? এ।
আচ্ছা, মাছ এটা হচ্ছে এটা কি ক্রিয়া? আপনি চিন্তা করেন, ক্রিয়া বা ক্রিয়ামূল কোনো কিছু, তাহলে এটা কোন প্রত্যয় হবে? এটা তদ্ধিত নাম প্রকৃতি, এর সাথে এ যুক্ত আছে। তো আমরা আসলে এ যদি থাকে তাহলে আমরা সরাসরি এ বসাবো না, এ কে পরিবর্তন করে কি বসাবো? ইয়া। এ মাছ যোগ ইয়া, এ হলো মেঝে, নাকি? তো এই যে তাহলে এটা আমাদের কি হলো? তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে? এখন আপনার পরীক্ষায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো লিখিতই আসে এভাবে যে নিম্নোক্ত শব্দগুলির প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন। ঠিক আছে? এখন প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে গেলে তো আপনাকে প্রকৃতি নির্ণয় করতে হবে। আমরা প্রকৃতি নির্ণয় করলাম, এর প্রত্যয় নির্ণয় করলাম, প্রকৃতি কোন প্রত্যয় তার নামও দিলাম। ঠিক আছে? এখন পরীক্ষায় ধরেন আপনার মানব আসলো। ঠিক আছে, এখন মানব লিখলেন আপনি, এরপরে সমান দিলেন, এরপরে চিন্তা করেন তো মানবের মূল শব্দটা কি? মানবই তো স্ত্রীলিঙ্গ হয়ে গেল। মানবে মানবের মূল শব্দ কি? মানব শব্দটা আসছে মনু থেকে, মনু। মনু, মান না, মনু থেকে আসছে মানব। এখন আহ, মনু হচ্ছে মূল শব্দ, এখন মনু হলো মানুষকে বোঝায় নাকি? মনু মানেই হচ্ছে মানুষ। এখন এর সাথে যুক্ত হলো কি? হ্যাঁ, মানবের সাথে কি যুক্ত হয়েছে? একটা অ যুক্ত হয়েছে না? মানব, অ। এর আসলে সঠিক উচ্চারণ হবে তো মানব। ঠিক আছে, কারণ যতক্ষণ হসন্ত দেননি আপনি, এর সাথে তো একটা কিছু ইয়া যুক্তই হচ্ছে, আপনি থেমে যাবেন না। হ্যাঁ, যদি আপনি এখানে হসন্ত দেন তাহলে উচ্চারণ হবে মানব, আর হসন্ত ছাড়া মানব। ঠিক আছে, তাহলে এর সাথে কি যুক্ত আছে? একটা অযুক্ত আছে। এখন আমরা জানি অযুক্ত থাকলে আমরা সেখানে কি করব? সরাসরি বসাবো না, না বসিয়ে কি বসাবো? স্নো। এখন একইভাবে আমি একটু মুছে দেই এগুলো। সহজ লাগতেছে কি প্রকৃতি প্রত্যয় এখন এটুকু মুখস্থ করার পরে? হ্যাঁ, এটুকু। না না, এই এই পাঁচটা আপনাদেরকে লিখে রাখতেছি, আপনাদের কাজে লাগবে এটা। ঠিক আছে, কারণ এখানে কাজ আছে, একটু পরে আপনাদেরকে আমি কাজ দিব। আচ্ছা, এরপরে দেখেন, যদি থাকে হলো তেজস্বী। তেজস্বী। এবার এটার মূল শব্দটা কি বলেন তো? তে তেজ নাকি, বা তেজস নাকি? এর সাথে যুক্ত আছে কি? এর সাথে যুক্ত আছে কি? বি যুক্ত আছে, দীর্ঘইকার। দীর্ঘইকার যুক্ত আছে না? আচ্ছা, এখন আহ, আমরা জানি ব দীর্ঘইকার যুক্ত থাকলে আমরা বীর জায়গায় কি দিব? বিন, আমরা এখানে দিব বিন। আবার যদি আপনার থাকে যে মানবী, খেয়াল করেন, মানবী, মানবের ক্ষেত্রে আমরা দিলাম মনু যোগ কি? স্নো দিলাম না? আচ্ছা, এবার যদি আমরা মানবী আসে, আপনি খেয়াল করেন, তাহলে এখানেও তো মানব আছে নাকি? এর জন্য কি যুক্ত হবে? কি আসবে এখানে? মনু নাকি? মনু। এবার বীর জন্য কি আসবে? বিন আসবে। আচ্ছা, এবার আপনি যদি এরকম আসে নীলিমা, খেয়াল করেন, নীলিমা, এর মূল শব্দটা কি আপনি খুঁজে বের করেন তো? এর মূল শব্দ কি? নীল। আচ্ছা, নীল, এর সাথে অতিরিক্ত যুক্ত হয়েছে কি? ইমা। ইমা, তাই না? আচ্ছা, আমরা আগেই লিখে রাখছি যে ইমা থাকলে কি হবে? ইমার পরিবর্তে ইমন হবে, তাই না? তাহলে ইমা থাকলে
ইমা হবে, ইমন হবে। তাহলে এখানে হবে ইমন, নীল যোগ ইমন, এই হলো নীলিমা। ঠিক আছে, আপনি খেয়াল করেন যদি থাকে, যদি আসে বুদ্ধিমান, বুদ্ধিমান, এর মূল শব্দ কি? এর মূল শব্দ কি আমাকে আগে এটা বুঝান। বুদ্ধি নাকি? বুদ্ধি। আচ্ছা, এর সাথে যুক্ত আছে মানে, এখন বুদ্ধি আগে আমার বুঝতে হবে বুদ্ধি আসলে ক্রিয়া না ইয়া, ক্রিয়া না হচ্ছে কি বলেন, নামপদ। আচ্ছা, বুদ্ধির সাথে এবার তাহলে যেহেতু মান আছে, মান থাকলে আমার কি হবে, এই যে খেয়াল করেন মান থাকলে কি হবে, মতুপ। মতুপ, মতে মান, মতে মান, অতএব মর, এটা মনে রাখার বুদ্ধির ইয়াটা দেখেন, মানের শুরুতে কি আছে, মান। মত এই যে মতুপতে মান, দেখেন এই মতুপের আর এই বানের হচ্ছে বতুপে যাবে। আচ্ছা, তাহলে বুদ্ধি যোগ কি হবে, মতুপ। হুম, এরপরে আপনি আবার খেয়াল করেন, আমি যদি লিখি কাব্য, কাব্য, এর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করেন দেখি, কে পারবে? না, মূল শব্দ কি, কবি। কাব্যর মূল শব্দ হচ্ছে কবি। আচ্ছা, এরপরে এর সাথে যুক্ত আছে কি, জ আছে না, জ অথবা জফলা। জ অথবা জফলা থাকলে আমার কি আসবে, হ্যাঁ, মধ্যে স্বয়ং জফলা, বা মধ্যে স্বয়ং না, এটা স আর মূর্ধন্য, মূর্ধন্য স, এর সাথে হলো মূর্ধন্য, মূর্ধন্য স্বয়ং আর হচ্ছে জফলা। মোটামুটি একটা ক্লিয়ার না আপনাদের ইয়াটা? আমি যদি, হ্যাঁ স্যার বলেন, যেমন আমি বুঝাচ্ছি আপনাদেরকে। কাব্য, বইয়ে বইয়ে কি দেয়া আছে? মানবীতে, এগুলো হচ্ছে কি, বইয়ে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে, এগুলো অনেক সময় প্রবলেমটা হয় কোথায়, দেখেন নিয়োগ পরীক্ষায় ধরেন যে একটা এমসিকিউ আকারে প্রশ্ন আসছে যে মানবের, মানবের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? ঠিক আছে, এখন সরি, প্রত্যয় নিচের কোনটি, এখন আপনাকে ভাগ করে দিল মনোযোগ অ, মনোযোগ অব, মনোযোগ এই অর পরিবর্তে যে আমার ইয়া বসবে, মানে শয় ন বসবে, এইটা আর তারা হচ্ছে দেয় নাই ওখানে, তখন আপনাকে বাধ্য হয়ে কিন্তু এই অটাই দিতে হবে। বুঝতে পারছেন আমার কথাটা? সে সে সেক্ষেত্রে আপনি এই যে সঠিকটা দিবেন। আর বইয়ে তো এগুলো আছে হচ্ছে, বইয়ে যা দেয়া আছে সবগুলো হচ্ছে আহ, আপনার পরীক্ষায় আসাগুলা। এখন পরীক্ষায় আসা কোনোটা এমসিকিউতে আসছে, সেটা নিতে হয়েছে, কোনোটা রিটেনে আসছে, সেটা নিতে আসছে, ওর উত্তর ওরা ওখানে যেটা দিয়েছে আমরাও সেটা সেখানে দিয়েছি। বুঝতে পারছেন? এজন্য আপনাদের কাছে কিছুটা প্রবলেম মনে হচ্ছে, কিন্তু আপনাকে যেহেতু আমি আলাদাভাবে এটা শিখিয়ে দিলাম, আপনার তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এবার আহ, আপনারা একটু খাতা কলম রেডি করেন, আমি আপনাদেরকে বই থেকে কয়েকটা শব্দ দেই, যেগুলো এই যে এই সূত্রটা আমি মিশাচ্ছি না, এই সূত্রটা মিশাচ্ছি না, এটা দেখে দেখে আপনারা আমাকে লিখে দিবেন, মিলিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করবেন। যেমন বই নেই, আমি একটু বই থেকে আপনাদেরকে কিছু ইয়ে দেই আমি। দেখেন, প্রথমে হচ্ছে পাথুরে, সবাই খাতায় লেখেন, এরপর আমাকে বলবেন আপনারা।
পার্থিব। যশস্বী। গুণবান। আপনারা বই দেখে লিখেন না আবার। আপনারা নিজেদের মতো চেষ্টা করেন। না পারলে কোনো সমস্যা নেই। হুম। 20টা দিই তাহলে। এই 20টা একটু আপনারা প্র্যাকটিস করেন। স্যার। বায়বীয়।
সকালে কে থাকবে? সকালে ব্যাচটা ধরা লাগতো, ওদের তো পরীক্ষার ফিটি এটা ওটার জন্য বলা লাগতো। কি কি? মাথায় আবার কি বের হয়েছে? আচ্ছা, কোথায় যাচ্ছ? আচ্ছা, নিয়ে আসো। সবাই পারছেন কি আপনারা? এই সূত্রগুলোর সাথে মিলান। দুই একটা এদিক ওদিক আছে। লেখা শেষ হলে বলেন আমাকে। শেষ হয়েছে? নিজে নিজে কয়টা পেরেছেন আপনারা?
সবার হয়েছে কি? আচ্ছা, যাদের হয়েছে তারা ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেন। পরে আমি এগুলো ঠিক করে দিচ্ছি, তার সাথে আপনারা মিলিয়ে দেখবেন নিজেরাই। একটা করে ছবি তুলে আগে গ্রুপে পাঠিয়ে দেন, জবপিডিয়া মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, হোক, সমস্যা নেই, বাকিগুলো দেখেন আপনারা। একটু মিলিয়ে পড়লে আমরা সাথে সাথে উদাহরণগুলো দেখে গেলে আমাদের মনে থাকবে ভালো। সবাই দিয়েছেন কি গ্রুপে? আর যারা পারেননি তাদের সমস্যা নেই, আপনারা দেখেন। আমরা শুরু থেকে দেখাই আপনাদেরকে। এই পাথুরে, এই শব্দটার মূল শব্দটা কি বলেন তো কেউ? পাথুরের মূল শব্দ হচ্ছে পাথর। দেখেন, কি শব্দ? পাথর। পাথর। তার সাথে কি আছে? প্রত্যয় কি আছে? এ। তাই না? আমরা জানি এ থাকলে সেটা পরিবর্তন হয়ে কি হবে? এই যে শুরুর এই নিয়মটা দেখেন। তাহলে পাথর, তাহলে এর পরিবর্তে এখানে কি বসবে? ইয়া। তাই না? এটা দেখেন ঠিক আছে কিনা। এরপরে পার্থিব। পার্থিবের মধ্যে মূল শব্দটা কি বলেন তো? মূল শব্দ হচ্ছে পৃথিবী। এখন আহ, মূল শব্দ তাহলে কি হবে? পৃথিবী। পৃথিবী যোগ পার্থিব। উচ্চারণ কি? পার্থিব। তাহলে উচ্চারণ থাকলে কি হবে? এই যে স্নো। আচ্ছা, এরপরে খেয়াল করেন যশস্বী। যশস্বী এর মূল শব্দ কি? যশ, নাকি? এরপরে বি আছে না এখানে? বি, ব দীর্ঘইকার। আমাদের বি থাকলে কি হবে? বিন হবে। ঠিক আছে? সহজ লাগছে আপনাদের কাছে? এরপরে দেখেন গুণবান। মূল শব্দ কি? গুণ। এখন বান থাকলে কি হবে? খেয়াল করেন, এই যে বতুব। বান থাকলে কি হবে? বতুব। আচ্ছা, এরপরে ছেলেপনা। এর মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে ছেলে। আচ্ছা, এর সাথে আহ, এগুলো কোনোটা আছে কিনা? এখানে ছেলেপনা, পনাই বসিয়ে দেন। ছেলে পনা, ছেলে যোগ পনা। ক্লিয়ার? এরপরে জলীয়। এখানে একটা নিয়ম আছে, আহ, যে শেষে যদি ইও থাকে, ইও থাকলে সেখানে নিয় হবে। ঠিক আছে? তারপরে যদি শেষে ইন থাকে, ইন, সেক্ষেত্রে নিন হবে। সেক্ষেত্রে কি হবে? নিন। আচ্ছা, এই দুইটা নিয়ম আপনারা ওগুলোর সাথে অ্যাড করে নিন। একটা হচ্ছে তাহলে, আহ, আমরা কোনটা পড়ছিলাম? জলীয়। তাহলে মূল শব্দ কি? জল, নাকি? এখন ইওর পরিবর্তে এটা হবে নিও। তাই না? আচ্ছা, এরপরে দেখেন মূল শব্দ কি? ডিঙ্গার মূল শব্দ কি? ডিঙ্গি। ডিঙ্গার মূল শব্দ হচ্ছে ডিঙ্গি। আচ্ছা, ডিঙ্গি। আহ, এর আ থাকলে কি হবে? আ হবে। আ থাকলে আই হবে। ডিঙ্গি যোগ এই হলো ডিঙ্গা।
আ এখানে কোথাও আছে কি না? এখানে আছে আমাদের, দেখেন তো, আ এখানে আছে? আহা নাই। তাহলে ডিঙ্গি যোগ আ, আ, ইয়া না। আ থাকলে আই হচ্ছে। এরপরে দৈব। দৈবর মূল শব্দ কি আমাকে বলেন তো কেউ? দেব, দেব। আচ্ছা। এখন দৈব শেষে কি আছে? অ আছে না? অ থাকলে কি হবে? স্ন। আচ্ছা, দ্রাঘিমা মূল শব্দ কি? দীর্ঘ, দীর্ঘ। এর সাথে শেষে কি আছে? ইমা, ইমা, দ্রাঘিমা, ইমা আছে না? তাহলে ইমা থাকলে কি হবে? ইমন হবে, দীর্ঘ যোগ ইমন, তাই না? এরপরে দেখেন, বার্ষিক মূল শব্দ কি? বর্ষ নাকি? মূল শব্দ কি? বর্ষ। এরপরে খেয়াল করেন, ইক থাকলে কি হবে? স্নিক হবে। এই তো। এরপরে মূল শব্দ এখানে কি? বর্গাকারের। বর্গাই হবে, বর্গাই দেন। এরপরে তো দ্বার, এর সাথে তো কিছু নাই, এটা দিয়ে আমরা কিছু বলি নাই নাকি? তাহলে বর্গা, এখানে বর্গা যোগ দ্বার, মাঝে মধ্যে দুই একটা এদিক ওদিক দিয়েছি আপনাদেরকে। বর্গা যোগ দ্বার। আচ্ছা, বাংলাদেশি, বাংলাদেশ মূল শব্দ বাংলাদেশ, এর সাথে ই, ই হবে নাকি? বাংলাদেশ যোগ ই, এগুলো একটু বুদ্ধি খাটাইলেই পারতেন আপনারা। আচ্ছা, বৈজ্ঞানিকের মূল শব্দ কি? বিজ্ঞান, গুড, বিজ্ঞান। এর সাথে কি আছে? ইক, ইক থাকলে কি হবে? স্নেক হবে। আচ্ছা, গরিষ্ঠ এর মূল শব্দ কি? গুরু। লঘিষ্ঠ হচ্ছে লঘু, আর গরিষ্ঠ হচ্ছে গুরু। গুরু মানে কি? বেশি, বেশি, বেশি। এই গরিষ্ঠ কি? বেশি না? আর লঘিষ্ঠ কম। আচ্ছা, তাহলে গুরু গরিষ্ঠর হবে গুরু নাকি? এরপরে ইষ্ট, ইষ্ট। আচ্ছা, এরপরে কটা মুছে দেই, তারপরের গুলো আমরা দেখি। এরপরে থাকলে কি? আগ্নেয়, আগ্নেয়, আগ্নেয় আপনি চিন্তা করেন তো, এর মূল শব্দ কি? অগ্নি, অগ্নি। আচ্ছা, আমরা অগ্নি লিখি। তারপরে এও থাকলে কি হবে? এও, স্নেহ, কি হবে? স্নেহ হবে। আচ্ছা, এরপরে আকস্মিক, এর মূল শব্দ কি? না, 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 আকস্মিক, অকস্মাৎ, হঠাৎ, ঠিক আছে? এর মূল শব্দ হলো অকস্মাৎ। তারপরে কি যুক্ত আছে এর সাথে? এ, না, না, আকস্মিকের শেষে কি আছে? অকস্মাৎ যোগ ইক, ইকের পরিবর্তে কি বসবে এখানে? স্নেক বসবে। এরপরে কুলীন, না, কুল, হ্যাঁ, কুল, এর মূল শব্দ হচ্ছে কুল। আর এর সাথে যুক্ত হবে কি? নিন, এখানে নিন বানানটা ভুল লিখেছি। মূল শব্দ তো তদ্ধিত প্রত্যয়ের মূল শব্দ তো খুব আহ, বের করাটা সহজ। আপনি শুধু চিন্তা করবেন যে এইটা আসলে আশেপাশে কি আছে। পরিচিত, সবই পরিচিত শব্দ। কুল যোগ, তাহলে এটাই হবে কি? নিন। আচ্ছা, এরপরে শৈশব, শৈশব না কিন্তু শৈশবও। এবার চিন্তা করেন, শৈশব মূল শব্দ কি? শিশু, শিশু। এবার যদি অ থাকে তাহলে কি হবে?
স্নো, শিশু যোগ স্নো। আচ্ছা, বায়বীয়, মূল শব্দ বোঝাই যাচ্ছে, বায়বীয় এর মূল শব্দ হলো বায়ু নাকি? আচ্ছা, তাহলে আমরা বায়ু লিখি, মূল শব্দটা বায়ু। আর বায়বীয়, ইও, ইও, বিও না, ইও, ইও, বায়বীয়, ইও, ইও থাকলে কি হবে? নিও, বায়ু যোগ নিও, বায়বীয়। এরপরে মিথ্যুক, খেয়াল করেন, মূল শব্দ কি? মিথ্যা, মিথ্যা। এরপরে উক থাকলে উকে দিয়ে দিবেন, মিথ্যা যোগ উক। তাহলে আমরা পরিবর্তনযোগ্যগুলো যেগুলো, এগুলো যেগুলো পরিবর্তন হয়, এ কয়টা আমাদেরকে আলাদা করে মুখস্থ করতে হবে। এগুলো বাদে বেশিরভাগই আপনি যা আছে তাই থাকে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না। এগুলো আপনারা এই বই দেখলেও পারবেন, অথবা অন্য কোনো বই যদি আপনারা পড়েন সেখানেও পারবেন। কথা হচ্ছে আমাদের পরিবর্তনগুলো নিয়ে, এবং এগুলোই পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, এগুলোই একেবারে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় বারবার বারবার আসে এগুলো। ঠিক আছে, তো আপনারা এগুলো অবশ্যই পড়বেন। আহ, এরপরেও যদি কোনো সমস্যা হয় আপনারা আমার সাথে আলোচনা করবেন, আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। কিন্তু আগামী ক্লাস যে হবে, আগামী ক্লাসে আমি আপনাদের একটা পরীক্ষা নিব। আগামী ক্লাসে বাংলার উপর একটা পরীক্ষা নিব, বাংলা শুধু প্রকৃতি ও প্রত্যয়ের উপর। এই যে বাহিরে থেকে কিছু পড়ার দরকার নাই, এখানে বইয়ে যে কয়টা দেয়া আছে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে একেবারে সুন্দর করে পড়বেন আপনারা। এমসিকিউ পরীক্ষা নিব একটা, অনলাইনে পরীক্ষা দিবেন, আগে আগে পরীক্ষা তারপর অন্যান্য কাজ। হ্যাঁ, হ্যাঁ, যেমন যেমন ধরেন আমি প্রথমটাই ধরি, পাথুরে। আপনি শব্দটা লেখেন, পাথুরে লিখলেও হয় না লিখলেও হয়। যদি লেখেন তাহলে সমান দিবেন, না লিখলে কিছুই করার দরকার। না লিখলে ধরেন যে একের ক, এই ক লিখলেন, এরপরে উত্তর দেন এইভাবে সংক্ষিপ্তভাবে। এরপরে পাথর যোগ কি হবে? এর পরিবর্তে, এর পরিবর্তে স্নেহ হবে, ইয়া হবে। আপনারা এখনই তো ভুলে গেছেন, পাথর যোগ ইয়া, ইয়া। এরপরে ব্রাকেটে লিখবেন যে এটা তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, একইভাবে কি বলে, আপনার যদি থাকতো বর্ধমান, আপনাদেরকে সেদিন কিন্তু দেখানো হয়েছিল যে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে যদি মান থাকে তাহলে কি হবে? সাংস। আচ্ছা, এই বর্ধমান থাকলে তাহলে এটা ধরেন কৃত প্রত্যয়, তখন কি হবে? উত্তর লিখলেন বা সমান দিলেন, দিয়া বর ব লিখবেন, রেফের পরিবর্তে কি হবে? রিকার হবে, আর হলো ধ, বৃদ্ধ যোগ মানের পরিবর্তে সাংস। ঠিক আছে, এটা যেহেতু হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এজন্য এটাতে একটা ধাতু চিহ্ন দিব আমরা। ঠিক আছে, এটা আগের ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এটা ব্র্যাকেটে লিখে দিতে হবে, এটা ব্র্যাকেটে লিখতে হবে যে এটা কৃত প্রত্যয়। যেটা তদ্ধিত প্রত্যয় সেটা ব্র্যাকেটে লিখতে হবে যে তদ্ধিত প্রত্যয়। ক্লিয়ার? তাহলে প্রত্যয়ের ক্ষেত্রে ওগুলো খুব একটা ধরে না। ঠিক আছে, প্রত্যয়ের ক্ষেত্রে খুব একটা ধরে না, তবে আপনার চেষ্টা করবেন 100% একুরেট করার জন্য। ঠিক আছে, তো আমাদের ক্লাস আজকে এখানে স্টপ। আমি পড়া দিলাম, নতুন করে কোনো পড়া দিলাম না। জাস্ট হচ্ছে আপনাদের আমি দুইটা বিষয়ের উপর পরীক্ষা নিব আগামী সপ্তাহে। আপনারা এগুলো সবই পড়বেন। একটা হচ্ছে এক কথায় প্রকাশ, আর একটা হচ্ছে আহ, প্রত্যয়, প্রকৃতি ও প্রত্যয়, এই দুইটার উপরে আমি পরীক্ষা নিব আগামী সপ্তাহে। বলতে না, আগামী কি বারে ক্লাস আছে আবার? বৃহস্পতিবারে। হ্যাঁ, আগামী বৃহস্পতিবারে আমি কয়টার উপর পরীক্ষা নিব? পরীক্ষা নিব কিসের কিসের উপর? এ, দেখেন, আমি পরীক্ষা নিব, পরীক্ষা হবে
এক কথায় প্রকাশ, আর কোনোটা দিব নাকি আপনাদেরকে? এক কথায় প্রকাশ না, অনেকে নতুন আছে তো তাদের কাছে একেবারে মহাসমুদ্র মনে হবে। আর হচ্ছে প্রক- প্রকৃতি ও প্রত্যয়। আচ্ছা, তাহলে সাধারণ জ্ঞান আমি আহ, কি বলে, 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত দেই, আপনাদেরকে পড়তে পারবেন সবাই? বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। সবগুলোই পড়বেন। আন্তর্জাতিক, বাংলাদেশ এবং আন্তর্জাতিক অধ্যায় কত? অধ্যায় 1 থেকে 5 পর্যন্ত। এই পুরাটার উপরে তাহলে পরীক্ষা নিব আমি। হ্যাঁ, হ্যাঁ, দুইটারই। বেশিরভাগেরই তো এটা এটা আমার কাশ বের হচ্ছে। শোনেন, যারা আপনারা হচ্ছে নতুন আছেন, আমি বলি, যারা নতুন আছেন তাদের জন্য একটু টাফ হবে আগামী পরীক্ষাটা। কিন্তু 5 পাইলেও তো আপনি একটা কিছু পাইলেন, তাই না? অতএব হতাশ হওয়ার কিছু নেই। যাই পান আপনি, 5 পান, 2 পান, 10 পান, 1 পান, যা পান পরীক্ষায় অংশগ্রহণ করেন। অন্তত এই পরীক্ষার ওসিলায় আপনি এই 5 পর্যন্ত পড়তে না পারেন অধ্যায়, 2-3 পর্যন্ত দেখবেন যে আপনি অনায়াসে পড়ে ফেলছেন। ওই 4টে বাদ দিয়ে ইয়ে করতে হবে, আপডেট বইয়ে আমরা এটা দিয়ে দিচ্ছি। ও 4জন বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আপনাদের পরীক্ষা হবে। এরপরে অনেকেই যারা জয়েন করতে একটু সমস্যা হয়েছে তারা আমাদের ওই গ্রুপে একটু মেসেজ দিয়ে রাখেন, যাদের জয়েন করতে সমস্যা হচ্ছিল। আর 2-1 জনের মনে হয় একটু আইডিতে প্রবলেম ছিল, আমরা আইডিটা ঠিক করব। ওকে। হ্যাঁ, বলেন। বাক্য এটা কোনোদিন লিখবেন না, লিখে সময় নষ্ট করবেন কেন? আমি বলি সব সময় কয়েকটা জিনিসের ক্ষেত্রে প্রশ্নটা উঠাবেন। এক হচ্ছে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে, আপনি যে সন্ধি বিচ্ছেদ করবেন, শব্দটা উঠাইলেন, সমান দিয়ে সন্ধিটা বিচ্ছেদ করলেন, এটা সুন্দর দেখাবে। এরপরে হচ্ছে আপনি বানান শুদ্ধি যখন করবেন, এখানে উঠানোর দরকার নেই বানান শুদ্ধির ক্ষেত্রে। আহ, কিন্তু বিপরীত শব্দের ক্ষেত্রে মূল শব্দটা উঠাইলেন, একটা টান দিয়ে আপনি বিপরীত শব্দটা লিখলেন। ঠিক আছে? আর বাদ বাকি বেশিরভাগ গুলো আপনি খাতায় প্রশ্ন উঠানোর দরকার নেই। সবসময় একটা কথা মাথায় রাখবেন, আপনার পরীক্ষার হলে যে আহ, কাগজটা দিবে আপনাকে, খাতাটা দিবে, এটা প্রশ্নপত্র না উত্তরপত্র? উত্তরপত্র। আর একটা তো প্রশ্নপত্র আপনাকে আলাদা দিবে, তাই না? প্রশ্নপত্র একটা আলাদা দিবে, সাথে উত্তরপত্র একটা আলাদা দিবে। তো আমার কথা হচ্ছে, উত্তরপত্রে কেন আপনি প্রশ্ন লিখবেন? প্রশ্নপত্র তো আলাদাই আছে। হ্যাঁ, একের ক উত্তর এইটা, একের খ উত্তর এইটা। তবে সব সময় আমি বললাম যে একটা দুইটা জিনিসের ক্ষেত্রে অবশ্যই আপনারা এটা তুলবেন, ভালো দেখা যাবে। সেটা হচ্ছে এক বানান সরি, বিপরীত শব্দ, আর এক হচ্ছে সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে আপনারা বলেন যে কোন অধ্যায় শুরু করব। হ্যাঁ, এটা মনে হয় অনেক আগে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আগামী ক্লাসে আমরা সমাস শুরু করব। হ্যাঁ, তার আগে আমার একটা প্রশ্ন আছে আপনাদেরকে, আপনারা পরীক্ষা দিয়েছেন কয়জন? মাসিক পরীক্ষা সবাই দিয়েছেন? এখানে দেননি এমন কেউ আছেন? কেন দিতে পারেননি?